এদিকে সাভার, গাজীপুর ও টাঙ্গাইলে আবাসিক এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে বিপাকে পড়েছেন বিশেষ করে গৃহিণীরা। গ্রাহকরা জানায় কয়েকদিন ধরেই অস্বাভাবিকভাবে কমে গেছে গ্যাসের চাপ। গত 2 দিনে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ চুলা। এতে বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে তাদের। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। শিল্প কারখানা সচল রাখতে 40 থেকে 50 PSI চাপ প্রয়োজন হলেও নেমে এসেছে মাত্র 12 PSI এ। সিএনজি স্টেশনগুলোতেও বাড়তে শুরু করেছে যানবাহনের সারি। গ্যাস সংকটের আরো বিস্তারিত জানতে আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হতে চাই। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান সিরাজি এবং গাজীপুর থেকে হোসাইন আলী বাবু। শুরুতেই সাভারের খবর জানতে চাই। সিরাজি, আমাদেরকে একটু জানাবেন কি কি অবস্থা, কতদিন থেকে এই চাপটা কম পাচ্ছে গ্যাসের, আর প্রশাসনের সঙ্গে বা গ্যাসের যারা এটি সরবরাহ করেন সেই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা কথা বলেছেন কিনা? কি কারণে এই চাপটি কমেছে? কোনো লাইন মেরামতের এরকম কোনো খবর পেয়েছেন কিনা আপনারা? জ্যাভলিন, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে সাভার, আশুলিয়া, ধামরাই এই যে শিল্পাঞ্চলটি রয়েছে, রাজধানী লাগোয়া যে এই শিল্পাঞ্চলে কিন্তু গ্যাসের যে সংকট সেটি প্রায় অনেক দিন যাবতই ছিল। তবে গত প্রায় 3 দিন যাবত একেবারেই গ্যাস শূন্য হয়ে পড়েছে এই অঞ্চলটি। এখানকার বিশেষ করে যে বাসাবাড়িটি রয়েছে, সেই বাসাবাড়ি যেই কয়টি বাসাবাড়িতে বৈধ গ্যাসের লাইন রয়েছে, বিশেষ করে তিতাস গ্যাসের, সেই তিতাস গ্যাসের লাইনে কিন্তু গ্যাসের একেবারেই সরবরাহ নেই। আপনি যদি একটু আমাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটিতে আমি অবস্থান করছি, এটি সাভারের 3 নং ওয়ার্ড বলা হয় পৌরসভার। এইখানটিতে কিন্তু আমি এখন যে বাড়িটিতে রয়েছি এটিতে প্রায় 30টি পরিবার বসবাস করে এবং তারা প্রায় সকলেই কিন্তু নিম্ন আয়ের মানুষ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বৃদ্ধ কিন্তু তিনি যে মাটির যে চুলাটি রয়েছে সেই চুলায় কিন্তু তিনি রান্না বসিয়েছেন। সকাল থেকে তিনি রান্না করে যাচ্ছেন এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে গত প্রায় 3 দিন যাবত একেবারেই তারা গ্যাস পাচ্ছে না এবং তারা বেশিরভাগ মানুষ এখানকার নিম্ন আয়ের হওয়ায় তারা কিন্তু সিলিন্ডার গ্যাস সেটি কিন্তু কেনার তাদের ক্রয় ক্ষমতায় না থাকার কারণে তারা কিন্তু বিভিন্ন যে খড়ি বা লাকড়ি রয়েছে সেগুলো জ্বালিয়ে কিন্তু তারা তাদের যে রান্না বান্নার যে কাজ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং এই বিষয়টি সম্পর্কে যদি এখন এইখানে যিনি রান্না করছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আপনাদের কতদিন যাবত এবং কি কি সমস্যা হচ্ছে গ্যাস নিয়ে? 3 দিন লাগাত গ্যাস আইয়ে না। আগে আইছে এই সন্ধ্যা হইতেই গেছে গা। ফিরে আবার আইছে কুমটা 12টার সময়, রাত্রে 12টার সময় মানুষ কি ঘুমায়, এখন আনতে নাকি আমি সকালে 10টা লাগাত গ্যাস দিবেন, 1টার পরে গ্যাস দিন না যায়, ফিরে 7টার পরে গ্যাস দিবেন। আচ্ছা, এই যে গ্যাস না থাকাতে আপনাকে বাড়তি খরচ হইতেছে না আপনাদের? অনেক কষ্ট হইতেছে তো, কেউ কাঠ বানতাছি, কেউ ঘরে করতাছি, বেড়ানো সাথী করিয়া সারাদিন সাথী করে গার্মেন্টস এত একই বেতন দাম তাদের 12টার সময় আপনারা বিচারে যা আপনারা গ্যাস দেওয়ান, কারণ কারণ তো 2 দিন পরে না দেওয়ান, অসুবিধা নাই। আমরা গ্যাসের চেষ্টা বেশি, গ্যাস দিবেন। জি, যেমনটি শুনছিলেন এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু যে গার্মেন্টস কারখানা রয়েছে সেখানে কিন্তু চাকরি করার কারণে তাদের প্রতিদিন সকালবেলায় কিন্তু কর্মস্থলে চলে যেতে হয় এবং দিনের বেশিরভাগ সময় তারা কিন্তু তাদের যে কর্মস্থলটি রয়েছে সেখানে কাটিয়ে দিন শেষে যখন বাড়ি ফিরে সন্ধ্যার সময় তারা তাদের যে কাঙ্ক্ষিত গ্যাসটি না পাওয়ায় তাদের যে চরম ভোগান্তি, সেই ভোগান্তির কথাই কিন্তু এখানকার যারা রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছেও কিন্তু এই বিষয়টি নিয়ে তেমন কোনো সদুত্তর নেই। তারা কিন্তু বারবারই বলছে যে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তাদের যে গ্যাস সরবরাহ সেটির চাপ এবং যে বৃষ্টি সেইগুলোর জন্য কিন্তু গ্যাসের চাপ কম রয়েছে, সেই জন্য গ্যাস সরবরাহ তারা সেই সঠিকভাবে করতে পারছে না। তবে তাদের আশ্বাস দিয়েছেন অতি দ্রুত তারা কিন্তু এই গ্যাস সংকট নিরসনে কাজ করে চলছেন। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে সাভারের গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ সিরাজি আপনাকে। আমরা গাজীপুরের খবর জানতে চাই। হোসেন আলী বাবু, আপনি একটু আমাদেরকে জানাবেন, বাসা বাড়িতে তো গ্যাসের সংযোগ এক ধরনের আছে, সেটি বলবেন কি ভোগান্তি হচ্ছে। পাশাপাশি গাজীপুরে প্রচুর পরিমাণে আমরা জানি যে কলকারখানা আছে, সেই কলকারখানাগুলো যেগুলো গ্যাস নির্ভর তাদের ভোগান্তি কেমন আর ক্ষতি
ক্ষতির ব্যাপারে কোনো কিছু আপনারা তথ্য পেয়েছেন কিনা, কি পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতিদিন? জ্যাভলিন, গাজীপুরের যে সিটি কর্পোরেশন যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোর চাপুলিয়া, ভুরুলিয়া এবং হারিনাল এইসব এলাকায় কিন্তু একেবারেই গ্যাসের চাপ কম রয়েছে। সেখানে কিন্তু আসলে সকাল থেকে যে রান্না বান্নার কাজ গৃহিণীরা করবে সেটা কিন্তু আসলে তারা করতে পারছে না। আমরা এখানে বাসা বাড়িতে দেখেছি আসলে সকালবেলা তারা ঘুম থেকে উঠেই যে রান্নার কাজ, সেখানে কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে, কম থাকার কারণে তারা কিন্তু রান্না বান্না করতে পারছে না। এবং এখানে আসলে শহরগুলোতে আসলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই স্কুল শিক্ষার্থী তারাও কিন্তু আসলে সেখানে তাদের একটা বড় ধরনের ব্যাঘাত ঘটছে। তার পাশাপাশি যদি বলি যে বলছেন যে শিল্প কারখানা আসলে গ্যাস সংকটের কারণে আসলে শিল্প কারখানার মালিকরা কিন্তু তাদের শিপমেন্টটা সঠিক সময়ে দিতে পারছে না, সেখানে কিন্তু তাদের উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা দেখি যে আসলে শিল্প কারখানার যারা শ্রমিকরা সকালে উঠে যারা কলকারখানাতে যাচ্ছেন কাজের জন্য, সেখানে তাদের অলস সময় কাটাতে হচ্ছে, কারণ গ্যাস সংকটের কম থাকার কারণে সেখানে কিন্তু আসলে তারা মেশিন চালাতে পারছে না। সেখানে কিন্তু মেশিন বন্ধ করে তাদের সময় কাটাতে হচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে যে রাত 12টার পরেই আসলে গ্যাসের কিছুটা চাপ পাওয়া যায়, সেই সময় আসলে শিল্প কারখানা বন্ধ থাকে। এছাড়াও কিন্তু যদি বাসা বাড়ির কথা বলি, যদি সেখানেও কিন্তু আসলে এই যে সকালবেলা যখন গ্যাসের চাপ না থাকে তখন কিন্তু আসলে দুপুরে কিছুটা গ্যাস পেলেও আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সেখানে কিন্তু আসলে গ্যাসের চাপটা আবারও কমে যায়। আবার সেই কিন্তু রাত 12টার পর থেকে আবার গ্যাসের চাপ বাড়তে শুরু করে। এই যে গ্যাস সংকট, সেটার একটি কারণ হচ্ছে আমরা কথা বলছিলাম যে আসলে গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অবৈধ গ্যাসের সংকট থাকার কারণে এই যে গ্যাসের যে চাপটা সেটা কিন্তু একেবারেই কমে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু গাজীপুরের যেসব এলাকাতে অবৈধ গ্যাস সংকট রয়েছে সেই সব এলাকাতে তারা অভিযান চালাচ্ছে। অভিযান চালানোর পরও আসলে যারা বিভিন্ন দালালের মাধ্যমে আবারও তারা রাইজার দিয়ে সেই সব এলাকাতে আসলে অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছে। এছাড়াও কিন্তু শুধু বাসা বাড়িতেও না, কিন্তু ছোট ছোট যে শিল্প কারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে অবৈধ গ্যাস সংকট, অবৈধ যে গ্যাস সংযোগ সেটা কিন্তু আমরা দেখেছি। এই যে গাজীপুরের যে তিতাস গ্যাসের যে যারা রয়েছেন কর্তৃপক্ষ, তারা কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন বাসা বাড়িতে এবং বিভিন্ন শিল্প কারখানায়, ছোট ছোট শিল্প কারখানায় এই যে অভিযান চালিয়ে তারা জরিমানা করছেন। জরিমানা করার পর আসলে তারপরেও কিন্তু আসলে এই অবৈধ সংযোগ কোনোভাবেই কিন্তু কমছে না। সেই ক্ষেত্রে আসলে যারা শিল্প কারখানার মালিক এবং যারা বাসা বাড়িতে যারা গ্যাসের সংযোগ বৈধভাবে যারা নিচ্ছেন, তারা বলছেন যে আসলে কন্টিনিউ যদি এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাদের যে তিতাস গ্যাসের যারা রয়েছেন কর্তৃপক্ষ, তারা যদি সবসময় এটার অভিযান চালায়, তাহলে আসলে গাজীপুরে এই গ্যাস সংকটটা একেবারেই কমে যাবে এবং শিল্প কারখানার যে উৎপাদন সেটাও বেড়ে যাবে। এই ছিল আমার কাছে জ্যাভলিন গাজীপুরে গ্যাস সংকটের সর্বশেষ। ধন্যবাদ বাবু আপনাকে।